Hey viewers, welcome to my channel JB's Tutorial. আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কোনো ডকুমেন্টকে রিনেম করা যায়, সাথে জানব কোনো ডকুমেন্ট সেভ করার পদ্ধতি, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং কিভাবে আমরা কোনো জিনিসকে কাট করতে পারি, কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শুরু করব কিভাবে কোনো ডকুমেন্টকে রিনেম করতে হয়। এখানে আমি উদাহরণস্বরূপ আগের দিন যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটাকেই দেখাচ্ছি। নিউ ফোল্ডারটাকে রিনেম করতে হলে প্রথম পদ্ধতি হচ্ছে প্রথমে নিউ ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করব, করে এই নামের জায়গায় কার্সারটা এনে সিঙ্গেল ক্লিক। দেখুন নামটা সিলেক্ট হয়ে গেল। এটা আমি মুছে দিয়ে এবার পছন্দ মতো একটা নাম দিলাম। এখানে আমি নাম দিচ্ছি XYZ। দেখুন এখানে ফোল্ডারটার নাম XYZ এ পরিণত হয়েছে। আরেকটা পদ্ধতি হচ্ছে ফাইলটাকে সিলেক্ট করে কার্সারটা এনে মাউস দিয়ে রাইট ক্লিক করে যে লিস্টটা খুলছে তার নিচের দিকে দেখুন রিনেমে ক্লিক করলাম। এখানে নাম দিচ্ছি ABC দিয়ে এন্টার, বা মাউসটা এনে বাইরে ক্লিক করলেও নামটা সেভ হয়ে যাবে। দেখুন ফোল্ডারটার নাম চেঞ্জ হয়ে ABC হয়ে গেছে। রিনেম করার হচ্ছে এই দুটো পদ্ধতি। এবার কোনো ডকুমেন্টকে আমরা ওপেন করব কিভাবে। ডকুমেন্টকে ওপেন করতে পারি মাউস দিয়ে ডাবল ক্লিক করে, অথবা সিলেক্ট করে ডকুমেন্টটাকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। আরেকটাও রাস্তা আছে, সেটা হচ্ছে ডকুমেন্টটাকে সিলেক্ট করে কার্সারটা ডকুমেন্টের উপর এনে মাউস দিয়ে রাইট ক্লিক করে ওপেন। দেখুন এই তিনভাবে আমরা কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারি। এবার আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড ক্রিয়েট করব। এমএস ওয়ার্ড ক্রিয়েট করতে হলে হয় আপনাকে স্টার্টে গিয়ে ক্লিক করে অল প্রোগ্রামসের আন্ডারে থাকা মাইক্রোসফট অফিসের আন্ডারে এমএস ওয়ার্ডে ক্লিক করতে হবে, আর না হয় মাউস দিয়ে রাইট ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটা এমএস ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। আমি এখানে আপনাদের এটা বড় করে দেখাচ্ছি। এই যে এখানে এমএস ওয়ার্ড একটা ক্রিয়েট হয়েছে। ফাইলটাকে এবার আমরা ওপেন করব। এবার আমরা জানবো কিভাবে কপি করতে হয়। আমি এখানটায় সাইজটা বাড়িয়ে নিচ্ছি ফন্টের, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তাই জানবো আমরা কিভাবে কপি করতে হয়। এখানটায় আমি লিখলাম ABCD। এই ABCD লেখাটা আমি আপনাদেরকে কপি করে দেখাবো দুভাবে। সেটা প্রথম হচ্ছে আমি ABCD লেখাটাকে সিলেক্ট করলাম, করে এখানটায় কার্সারটা এনে মাউস দিয়ে রাইট ক্লিক করলাম। এখানে দেখুন লিস্টের মধ্যে কপি কথাটা রয়েছে, সেটা আমি এইখানটায় পেস্ট করব। আবারও মাউস দিয়ে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলাম। দেখুন এটার একটা কপি ক্রিয়েট হয়েছে। কপি করার আরেকটাও পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+C, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি বাটনটা একসাথে প্রেস করলেও কপি হয়ে যায়। দেখে নিন এখানটায় আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে XYZ। সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে ক্লিক করে এবার আমি এখানটাতে এটা পেস্ট করব। এখানে দেখে নিন এটা পেস্ট হয়ে গেল। তাহলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি পেস্টটাও কিবোর্ড থেকে করলাম। কিবোর্ড থেকে পেস্ট করার পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তাহলে পেস্ট করার মাউস দিয়ে পেস্ট করার পদ্ধতি হচ্ছে এখানে রাইট ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করতে হবে। আর কিবোর্ড থেকে পেস্ট করার পদ্ধতি হচ্ছে Ctrl+C
ভি, কন্ট্রোল প্লাস ভি বাটনটা একসাথে ক্লিক করলে বা একসাথে প্রেস করলে আমরা কোনো সিলেক্ট ফাইল যেটা আমরা কপি করেছি বা কাট করেছি সেটাকে পেস্ট করতে পারি। তাহলে আমরা এইটুকুর মধ্যে কপি আর পেস্ট কিভাবে করতে হয় জানলাম। এবার আমরা জানব কাট সম্বন্ধে। CUT, কাট। তাহলে কাটও দুভাবে করা যায়। এক হচ্ছে, এখানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, ABCD যেটা আমরা আগে কপি করেছিলাম সেটা সিলেক্ট করে আমি মাউস দিয়ে রাইট ক্লিক করে কাটে ক্লিক করলাম। দেখুন, কপি যখন করেছিলাম কথাটা কিন্তু এখানে ছিল, সাথে আমরা এখানে যেখানে পেস্ট করেছি এখানে একটা ক্লোন ক্রিয়েট হয়েছিল, কিন্তু যখন আমরা কাট করলাম তখন কি হলো, এখান থেকে লেখাটা মুছে গেল। আবার এখানে এনে আমি পেস্ট করছি, মাউস দিয়ে রাইট ক্লিক করে পেস্ট। দেখুন তাহলে কাট করাতে কী দাঁড়ালো ব্যাপারটা, এখান থেকে কথাটা কেটে তুলে নিয়ে এসে এইখান দিয়ে এখানে পেস্ট করা হলো। এবার কাট কিবোর্ড থেকেও করা যায়। সেটা হচ্ছে, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস এক্স ক্রিয়েট করি, মানে কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করি, তাহলেও কাট হয়। কিভাবে সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে, এখানে ফাইলটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এক্স ক্লিক করলাম, এটা কাট হয়ে গেল। এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। আশা করি আপনারা এই অবধি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা আনডু আর রিডু করতে পারি। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন অবধি জেনেছি কপি, পেস্ট, কাট সম্বন্ধে। এবার আমরা জানব আনডু সম্বন্ধে। আনডু করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল প্লাস জেড, আর রিডুর ক্ষেত্রে হচ্ছে সেটাই কন্ট্রোল প্লাস ওয়াই। আপনাদেরকে দেখাই এবার। ABCD আমি কথাটা লিখলাম একসাথে, মাঝখানে কোনো স্পেস দিইনি, অন্য কোনো রকমের কোনো কাজ করিনি, যার জন্য এই কথাটাকে আমরা একসাথে লিখেছি বলে কম্পিউটার ধরে নিচ্ছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম। দেখুন এই কথাটা, এবং এখানে যে প্লাস দিয়ে ওয়াই লিখেছিলাম সেই টোটালটা একসাথে টানা লেখা হয়েছে, যেহেতু এই অবধি কথাটা মুছে গেছে, মানে কন্ট্রোল তারপর স্পেস দিয়েছি, তার মধ্যে এখানে যে থেমেছিলাম এইখান থেকে একটা নতুন স্টেজ ক্রিয়েট হয়েছে। তাহলে এইখানে যতদূর লেখা হয়েছিল তার আগের স্টেজে এটা ফেরত গেল। এবার রিডুতে আমরা কি বলেছিলাম, কন্ট্রোল ওয়াই, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। দেখুন লেখাটা আবার ফেরত এলো। মানে কি দাঁড়ালো, আনডু যখন করছি আমি যখন কোনো ডকুমেন্টে টাইপ করছি বা ধরে কোনো একটা প্যারাগ্রাফ লিখলাম, সেখানে আমি একটা প্যারাকে আনডু করলাম যখন, এটা সিলেক্ট করে কন্ট্রোল জেড করলাম যখন, তখন এটা ফেরত চলে গেল। আবার এক সেকেন্ড, ফেরত চলে গেল। আবার এখানে আমি কন্ট্রোল ওয়াই করছি যখন, তখন এই যে প্লাস ওয়াই কথাটা যেটা মুছে গেছিল সেটা এখানে ফেরত চলে এলো। আশা করি আপনারা এই অবধি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ডকুমেন্টকে সেভ করা যায়। সেভ করতে হলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস এস, কোনো ডকুমেন্টকে আমরা যদি কন্ট্রোল প্লাস এস একসাথে প্রেস করি কিবোর্ড থেকে, যেটা আমি এক্ষুনি করলাম, তাহলে ডকুমেন্টটা সেভ হয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই ডকুমেন্টটাকে ক্লোজ করছি, ক্লোজ করলাম। এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কত দূর অবধি করেছিলাম। এখানটায় ফাইলটাকে সিলেক্ট করে এন্টার,
দেখুন আমরা যে অবধি লিখেছিলাম ফাইলটা অলরেডি সেভ হয়ে রয়েছে। এবার আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এইখানটায় আমি আরেকটু লিখলাম, মানে আগে যে এই অবধি সেভ হয়েছিল তার সাথে চেঞ্জ হলো এইটা কিন্তু এখন অবধি সেভ হয়নি, এই এবিসি লেখাটা সেভ হয়নি এখন অবধি। তাহলে আমরা কিভাবে সেভ করব? এইখানে দেখুন একটা আইকন, এখানে কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথে কথাটা নিচে লেখা আসছে সেভ, আর ব্র্যাকেটের মধ্যে আসছে Ctrl+S, মানে যেটা আমি এইখানটাতে লিখেছি, যেটা আমি কিবোর্ডের মাধ্যমে এক্ষুনি আপনাদেরকে দেখালাম। তাহলে এইখানে ক্লিক করলেও সেভ হয়ে গেল। দেখুন দেখুন এখানে এবিসি কথাটা লেখাটা দেখাচ্ছে। আমি সাথে এখানে DEF কথাটাও লিখলাম। এবার সেভ করার আরেকটা পদ্ধতি হচ্ছে, আমরা অফিস বাটনে গিয়ে প্রথমে ক্লিক করব। বাঁদিকে কোণের এই বাটনটা, এটাকে অফিস বাটন বলা হয়। এখানে ক্লিক করার সাথে সাথে যে লিস্টটা খুলবে সেখানে সেভে ক্লিক করলে এই ডকুমেন্টটা সেভ হয়ে গেল। আপনাদেরকে দেখাই, এখানে সিলেক্ট করে আবার এন্টার মারলাম। তাহলে আপনারা আশা করি এই অবধি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কি জানলাম আজকে? কিভাবে রিনেম করা যায়, কিভাবে কাট, কপি, পেস্ট, আনডু, রিডু করা যায় এবং সেভ করার 3টে পদ্ধতি, আর সাথে জেনেছি মাইক্রোসফট অফিস কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানান এবং আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।